ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। আল্লাহ বলেন এটাই ঘটনা। ফাইদা বারিকাল বাসার, চোখগুলো এমনি নির্বাক আটকায়া থাকবে। হায় এটা কি? ওয়া খাসাফাল কামার, চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলো পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে হায় পালাবো কোথায়। কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে কখনোই না বান্দা, যার কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ সকলেই গিয়ে উপস্থিত হতে হবে তোমাদের রব আল্লাহর নিকটে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে নিয়ে আমি একজন একজন করে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছ, তোমার মৃত্যুর সময় তুমি কি কি দুনিয়ায় ব্যবস্থা রেখে গেছো, তোমার নামে নেকি কি কি তোমার মৃত্যুর পরে, তোমার নামে গুনাহ কি কি তোমার মৃত্যুর পরে এসেছে, সব জানা। খামখেয়ালি জিন্দেগি বাপ, খামখেয়ালি। মুসলমানের তাজা তাজা সন্তান, ওহো 14 বছর 15 বছর 16 বছর, তাগড়া ছেলে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা রোগ নেই। চোখে নাকে কানে হাতে পায়ে ভিতরে বাহিরে, আমাদের এক এক বয়স্ক মানুষের কত রোগ। 40-এর পরে যারা, প্রত্যেকেরই 2-4টা 10টা রোগ আছে, আছে না বাস? ওরা একদম তরতাজা। এই তাজা শরীরটা, তাজা জিন্দগিটা, কোনো রোগ ব্যাধি কিচ্ছু না, কিন্তু একটা সেজদা দেয় না। কত নিকৃষ্ট, কতটা নিকৃষ্ট, কত বড় খোদার দুশ্মন, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, কোনো অসুবিধা নাই, শারীরিক কোনো দুর্বলতা নাই, কিন্তু গাদ্দার কত বড় ঘাটতেরা। খোদার 365 দিনে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন নিকৃষ্ট অসভ্য মুসলমানের পরিচয় ভারী নাই। তুই কত বড় নিকৃষ্ট রে! তুই কোন মার ঘরে জন্ম নিলি? তুই কোন বাবার ঘরে বড় হইলি? তোরে কোন মা 2টা বছর দুধ পান করাইল? তুই কোন লজ্জায় বেশরম ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের পরিচয়ের মধ্যে নিজের ধর্মের পাশে ইসলাম লেখলি কেন? না ফরমান লেখলি কেন? তুই তো সেজদা করস না, তোর তো আল্লাহ পছন্দ না, তোর তো নবী পছন্দ না। তোর চুল দিয়ে তুই নবীর সাথে বিদ্রুপ করো, তুমি দাড়ি কাইটা নবীর সাথে বিদ্রুপ করো, তুমি কোনোদিন মিসওয়াক ব্যবহার করতে চাও না, তুমি কোনোদিন দস্তরখান বিছাইতে চাও না, তোমার ঘরে কোনোদিন টেলিভিশন বন্ধ হয় না, তোমার রোজগারের মধ্যে সুদ ঘুষ বাটপারি বন্ধ হয় না, তুমি কোনো দিক থেকেই তো ইসলামের সাথে মিল রাখতে চাও না, নবীর সাথে মিল রাখতে চাও না, তাহলে তুমি বেহায়া নির্লজ্জ নিজেরে মুসলমান বলো কেন? তুমি লেখো যে ধর্ম জানা নাই, এটা লেখো কমপক্ষে, ঠিক আছে? হিন্দু বৌদ্ধ লেখো না, এটা লেখো, বলে ভাই জানা নাই। আমি ফালতু মানুষ, যার জীবনের নিজস্ব কোনো কি নাই, ব্যক্তিত্ব নাই। হ্যাঁ, যাদের চুল বছরে 3 বার বদলায় বিভিন্ন, তোমার ব্যক্তিত্বহীন তুমি। আমি বললাম, ছেলেরা তোমার করে বললাম, চ্যালেঞ্জ করো, তোমার জেনারেল কোনো পড়ালেখা দিয়ে বুঝাও, তাহলে ব্যক্তিত্ব কাকে বলে? আত্মমর্যাদা নাই, তোমার আত্মসম্মান নাই, তোমার নিজস্ব কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নাই। তারে যখন যেটা দেখে হেতে এটা কি স্বাভাবিক মানুষ? মোমেন তো সে, ইমানদার তো সে, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি সে, যে পৃথিবী উল্টে যাক আমি আমার আদর্শ থেকে এক চুল নড়ব না, এটারই তো বলে ব্যক্তিত্ব। আমরা কবিতা পড়ছি কবি নজরুলের, আরব দেশের মানুষ, কুরাইশ আরবের মানুষ, আল্লাহ তাআলা এদেরকে নবীজির সাহাবী হওয়ার জন্য কবুল করলেন কেন? মানে এখানে নবীকে এই লোকগুলোর দিয়ে সাহাবী এখান থেকেই তো হয়েছে না, এমন কেন বানাইলেন? তো এখানে নিয়ম আছে যে এই আরবরা, কিতাবেও আছে, আরবরাই একমাত্র এমন জাতি, এই আরব, এই মক্কাবাসী, এরা জীবনে কোনোদিন এই জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের এই মানুষগুলো, এই বেদুইনরা, এরা তৎকালীন সময়েও পৃথিবীতে 2টা সুপার পাওয়ার দেশ ছিল পৃথিবীতে। একটা হলো রোম সাম্রাজ্য, এখান থেকে আমি এই আয়াতটা পড়ছি।
রোম সাম্রাজ্য অর্থাৎ আজকের যে ইটালি, এই ইটালির রাজধানীর নাম হলো রোম। কথা বুঝছেন? তো এই রোম এখন যে একটা রাজধানী এর দূর ছিল না, আগে বিশাল, মানে বলা যায় পৃথিবীটাই দুই ভাগে ছিল। একদিকে রোম সাম্রাজ্য, আরেকদিকে পারস্য সাম্রাজ্য, মানে এখনকার ইরান, ইরাক সহ সিরিয়া, এগুলো সব এটা ছিল পারস্য অগ্নিপূজকদের সাম্রাজ্য, আর ওইটা ছিল রোম খ্রিস্টানদের সাম্রাজ্য। এই দুইটা সুপার পাওয়ার ছিল, এই দুইটাই ছিল পরাশক্তি। আমেরিকা, রাশিয়া, চীন এখন যেরকম মাতবর, বুঝেন নাই, ওই সময় পৃথিবীর মাতবর ছিল ওরা, একদিকে রোম একদিকে পারস্য। কিন্তু ওই রোম সাম্রাজ্য পৃথিবীর বহু অঞ্চল দখল নিছে, নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে। পারস্য সাম্রাজ্য ওই যে ইরান সহ এই অগ্নিপূজক, তারা কিসরা, কাইসার, তারাও বহু এলাকা দখলে নিছে, নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করছে। কিন্তু কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কোনোদিন এই মক্কা, আরব উপদ্বীপ, এই রোম এবং পারস্যের কেউ তাদের অধীনে নিতে পারে না, কোনোদিনও পারেনি। পৃথিবীতে কখনোই আরব কারো অধীনে ছিল না নবীজির আগে। অর্থাৎ এরা এতটাই স্বাধীনতা ছিল, আত্মমর্যাদা সম্পন্ন। সাহারায় ওরা ধুকে মরে, তবু পড়ে না শিকল পদ্ধতির, মানে প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে না খাইয়া, কিন্তু শিকল কারো অধীনতা ওরা স্বীকার করত না। এই জন্য আল্লাহ তাআলা এই অদম্য জাতি, যারা কারো বাঁধন মানে না, আল্লাহ তাদেরকে নির্বাচন করে যখন তাওহীদ তাদের কলিজার মধ্যে ঢুকছে, এবার গোটা পৃথিবী কালেমার পতাকা উড়ে গেছে। কাউরে মাছ পাচ্ছে না, কেডা মারবো, কেডা অনেক লোক বেশি, ওইনে শত্রু বেশি, তাগো আছে থর বেটা দুমদারাক্কা উড়ে এলাইছে সব। সাহাবায়ে কেরাম যেদিকে গেছে এদিকে সাফ। আফ্রিকার জঙ্গলের প্রাণী সেগুলোরে সরাই এলাইছে, জঙ্গলের প্রাণী যুগ যুগ ধরে সেই প্রাণীদেরকে, এই সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুককে হযরত উকবা ইবনে নাফি' রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, মাত্র 22 বছরের, উনি 30,000 সাহাবী নিয়ে ওইখানে দাঁড়াইয়া বলছে, আমরা আল্লাহ রসুলের সাহাবী, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, ইন্না হাহুনা মুনজিলুন, আমরা এখানে অবস্থান করব, জায়গা খালি করো। ফারজিউ মিন হুনা, এখান থেকে কি হও, সরে যাও। ফাইন ওয়াজাদনাকুম বাদা হাদা কাতালনাকুম, যদি এই ঘোষণার পরে তুমি করে কাউরে পাই একদম হত্যা করে এলাম, সরো। জঙ্গল সাপ। আত্মসম্মান, যুবক ভাইয়া, আত্মমর্যাদা চাই। আপনাদেরকে বলি, বাবা, আপনার ছেলেটা তামসা করে, রংসং করে, ইসলামের কোনো চিহ্ন নাই, নমুনা নাই, মেয়েটার কোনো পর্দা নাই। 14 বছর 16 বছরের মেয়েটা প্রত্যেক দিন বেপর্দা, অসভ্যের মতো, নির্লজ্জা, বেহায়ার মতো প্রতিদিন সে বাইরে ঘুরে। আমনে বেড়া কামাই করেন, আমনে ঘাম বাইয়া বাইয়া পরে, আমনে বাজারের ব্যাগ, আমনে একটা ফাঙ্গাস মাছ কিনতে ফুরেরা বাজার আমনে চেক করছেন, বালা মাছটা আমনে কদুর কইটা কিনবেন, দুন্দুল কিনবেন 1 কেজি, আমনে পুরোটা বাজার ঘুরছেন, কত কষ্ট কইরা, রক্ত পানি কইরা, মাথার ঘাম পায়ে ফেললা আমনে বাজার করে আনছেন। আর এই অসভ্যরা একটা সেজদা দেয় না, রঙিন টেলিভিশন চায় আর মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এই জানোয়ারদেরকে খাওয়াইবার জন্য। হ্যাঁ, চাচা কইছে সত্য কথা, আমার আর দুঃখ নাই, আলহামদুলিল্লাহ। চাচা বুঝছে কথাটা, ঠিকই তো, সত্য কথা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বরকত দান করুন। বলেন, আমি কার জন্য, আরে আমি কার লাগে কষ্ট করলাম, কি রে? একটা ইনসাফ তো থাকা উচিত। বেচারা 28 বছর বিদেশ করে, আমি এবারও দেখছি ভাই, জিদ্দায় গেছি যে, আহারে আমার দেশের মানুষ প্রবাসী 28 বছর বিদেশে। আচ্ছা, একটা লোক যদি 20 বছর বয়সে বিদেশ যাইয়া থাকে, আর যে 28 বছর ওইখানে, তাহলে কত হলো? তাহলে লোকটার আর থাকলো কি জাকির ভাই? হায়াতটা কি রইল আর? সে তো তার সোনালী জীবনটা শেষ করে দিছে এই রৌদ্র, এই ঘামে কষ্ট করে। বিনিময়ে আয়সা যদি দেখে স্ত্রীর চরিত্র নাই, ছেলে মেয়ের আখলাক নাই, পুতে নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়ে বেচারার অর্জনটা কোথায়? তার সারাটা জীবনের কষ্টটা, তার সারা জীবনের কষ্টটা কি হলো? তাহলে ইনসাফ সাথে বলেন না কেন? ওইটা কি? হ্যাঁ, ওইটা তো নিকৃষ্ট হারাম। ওইটা তো ওই বাপ নিজের হাতে নিজের ছেলেটাকেও জাহান্নামী বানাবার ব্যবস্থা করলো, নিজেও জাহান্নামী হওয়ার। বাপ ফুত এক রশিতে ফাঁসি দিল। বাপ ফুত কি এক রশিতে কি দিল? ফাঁসি দিল না? এক রশিতে দোনোজনে মিল্লা জাহান্নামের কি করে দিল? বুঝকো যে ফুত তুইও বারবার, আমিও বারবার।
এই কিস্তির এই হারাম টাকা দিয়া যে মানুষটা কিস্তি নিয়ে হারামের এই টাকাগুলো নেয়, সে যেন পরিবারে গিয়া বলে, চলো একসাথে জাহান্নামী হব, তোমরাও বরবাদ আমিও বরবাদ। বাকি ফিডা খাওনের আগে যে দুবার খেতে পারো খাইয়া নাও। এজন্য দয়া করে নিজের উপরে কদর করেন। এই 3 মাসআলা মুরব্বীরা, বাবারা, চাচারা, আপনি গ্রামে থাকেন, আমি মূর্খ মানুষ, ছোটবেলায় পড়ছি না, ইতান কি আর আমরা এত তান বুঝিনি, এই সমস্ত সিহন আলাপ, রসের আলাপ, রঙের আলাপ উনি বাদ দেন। এগুলো বাটপারি কথা, ধোকাবাজি, প্রতারণার কথা। আপনি বুঝেন, আপনি কিতা বুঝেন না? যে বেড়া সরু সরিয়া লিখতে পারে না, এ বেড়ারে বেড়ি কয় নাকি? তো বেড়া কি বুঝে না? এ বেড়া পাঙ্গাসের তেলাপিয়া কয়, এবার টাইলসের মাটি কয়, বলেন না আঙ্কেল বলেন তো। এবার কি বুঝে না? এখানে একজন লোক আমরা একটু জিগাই নাই তো, যে যিনি লেখা জানেন না, মনে করেন প্রাইমারি স্কুলে পড়ছেন না, ছোটবেলায় অক্ষর জ্ঞান নাই, ধরে নিলাম আপনি মূর্খ মানুষে কলো, কিন্তু আপনি বোঝেন না কিতা? আমি 2-1টা কথা জিগাই, কি বুঝে না উনি? কোনটা রাত কোনটা দিন উনি বুঝে না? সফিউল্লাহ সব কয় না, ওটা বোঝেনি, আপনি জিগান। তারপরে দেখো আমরা কি আর এই বয়স আসেনি, ইতান কি আর আমরা কইলে ওইগুনি আলাপ করে, চাঁদওয়ানে বইয়ে বইয়ে গত মারে। হুজুররা কয় তো ভালো লাগিয়েই তো কয়, বুঝি আমরা লাগিয়েই তো কয়, পারি না, পারে না, এগুলো পারে না। কিন্তু ভাতের থালা দিবেন, মাশাআল্লাহ, ভাতের পরে আবার কইবেন আপনি ঘন্টাখানি করে বুটমুড়ি খাবেন নি, দাও আপেল মালটা খাবেন নি। হ্যাঁ, মানে দুনিয়া দুনিয়া পুরাটা ভোগ করতেছে, আখেরাত বলে বুঝে না। কবর বুঝে না উনি, আখেরাত বুঝে না। এটা বললে হবে আপনি? আপনি এনে বুঝ করলেন, আমারে আপনি বুঝ দিয়ে দিলেন, আখেরাতে কবরে পরকালে বাপ। এই জন্য আমি একটু শক্ত বললাম, মনে কিছু দিয়েন না, কিন্তু বুঝার জন্য বলছি। খামখেয়ালি করেন না, বোঝেন না বলতে কিছু নাই। কোন মুসলমান সে মুরুক্ষ না মুরুক্ষর 14 গোষ্ঠীও, আপনি বুঝা না বুঝার কিছু না। ইসলাম একদম আলোকিত, সহজ। ইসলাম কি? আদ-দীনু ইউসরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিন সহজ। কোরআনে আল্লাহ বলছেন, আমি বান্দা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তোমাদের জন্য সর্ব বিষয়ে সহজ করতে চেয়েছি, কোনো কিছুতেই আমি আল্লাহ কঠিন করি নাই। কোরআনের আয়াত না? আল্লাহ কোরআনে বলছে, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা যদি পড়তে চাও, বুঝতে চাও, মানতে চাও, আমল করতে চাও, যে কোনো আইটেমে কোরআনকে যদি গ্রহণ করতে চাও, আমি সহজ করে দিছি, তুমি নিয়ে দেখো, ধরে দেখো, ছুঁয়ে দেখো। কোরআন সহজ, কোরআন ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনের মধ্যে কোনো কিছুই কঠিন করি নাই, একটাও না। তুমি কঠিন বানাইছো, এই সমাজ কঠিন বানাইছে, আমাদের এই বদ রসম কঠিন বানায়। একটা ছেলে মেয়ের বিয়েকে 20 লাখ টাকা 10 লাখ টাকায় নিয়ে গেছে, গায়ে হলুদ, তারপরে বিয়ার গাড়ি, তারপরে হাইয়েস প্রাইভেট কার ফুল দিয়া সাজাও, প্যান্ডেলের মধ্যে বেড়া বেড়ি 200 একসাথে খাবাও, টেবিল বসাও, চেয়ার লাগাও, এরপরে দিয়া সব বরযাত্রী, 200-র কমে ইজ্জত থাকে না। তোর বেটা ইজ্জত আগের থেকেই নাই বেটা, তোর আবার ইজ্জত কি বেটা? যে নিজে মেয়ের পক্ষ থেকে যৌতুক নিলা, জোর কইরা তারার উপরে 200 বেড়া ছাপাইয়া দিলা, তোমার কোনো ইজ্জতে নাই। তুমি কও ইজ্জত থাকতো না, ইজ্জত আসেনি তোমার? তুমি যেমনি বেশরম মানুষ, ওই ছেলের বাপ তো এমনি নির্লজ্জ বেহায়া বেটা, যে বর যাত্রীতে 200 মানুষ 100 মানুষ নিয়ে গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি এটা ছিল? ইসলাম এটা বলেছে কিছু? তা আমি এডি কে বানাইছে? এই সমাজ বানাইছে, আমরা বানাইছি এই বদরসুমগুলো। তাহলে 50,000 টাকার বিয়েটারে 5 লাখ টাকায় বানাইছে, 10 লাখ টাকায় নিয়ে গেছে। বিয়ের বাজার কঠিন বানায় দিছে, জিনা ব্যভিচারের বাজার কি করে দিছে? সহজ করে দিছে, সহজ করে দিছে। নাফরমানির বাজার সহজ করে দিছে। ছেলে ঘুরতেছে, মেয়ে ঘুরতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অসভ্যতার বাজার গরম, নাফরমানির বাজার গরম, বিয়ের বাজার কঠিন। এটার মধ্যে এমন নিয়ম কানুন, এমন কিছু
হিন্দুয়ানি সংস্কৃতি এটার মধ্যে ঢুকাইয়া দিয়া এটার এখন বিশাল কঠিন মানে। এখন একটা যুবক বিবাহ করতে রীতিমতো কাঁপে, কারণ আমি স্টাবলিশড হই নাই, উপযুক্ত বেতন নাই, ঠিকমতো বিয়ের খরচটা করার মতো 20 লাখ টাকা আমার কাছে নাই, বিয়ে করবো কেন? কাজেই সারা রাত মোবাইল টিপো, বেডির ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকীর ছবি দেখো, হ্যাঁ, শরীর কাপড় নাপাক বানাও, চরিত্র শেষ করো, শরীরের যৌবনের ক্ষমতা নষ্ট করো, আখেরাত বরবাদ করো। আপনি যদি বলেন সবাই খারাপ না হুজুর, আমি কই চিনি সবাই খারাপ? এই পৃথিবীর কোনো অপরাধেই এটাই কথা যে সবাই করে না, এটা তো সহজ। এ সবাই করে না দেখেই তো পৃথিবী এখনো টিকে রয়েছে মিয়া। কথা বুঝছেন না কথা? এজন্যই তো পৃথিবী টিকে আছে। সব যদি বরবাদ হয়ে যাইতো তো আসমানও থাকতো না, জমিনও থাকতো না, সূর্য চন্দ্র উঠতো না। এটাই তো বাস্তব। লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত হবে না, হবে তাদের উপরে। কিয়ামত যখন ইসরাফিল ফু দিবে, আজীব কথা, নবীজি বলছেন মিয়া, ওই সময় জমিনে শুধুই কেবল ওই মানুষগুলো থাকবে যারা সকলেই নিকৃষ্ট। এটা হাদিস, কসম খোদার ভাইয়া। সবাই কি সমান তালে নিকৃষ্ট, একজনও ভালো মানুষ নাই। তখনই কিয়ামত। শিরারুল খালক, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী যখন হবে মানুষ সবাই, তখন কিয়ামত হবে, তখন কিয়ামত হবে। হ্যাঁ, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যখন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে না, হ্যাঁ, তখন কিয়ামত হবে। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ আওয়াজ, মুমিনের আওয়াজ, এটা যেদিন নাই আর কেউ আল্লাহ আল্লাহ বলে না, তো তখন সব নিকৃষ্ট মানুষে ভরে যাবে কিয়ামত। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিআ। আল্লাহ বলেন একটা মাত্র ফুঁ দিবে ইসরাফিল। আল্লাহ বলে বান্দা শুনে নাও, একটা ফুঁ দিবে, একটা ফুঁ, নাফখাতুন ওয়াহিদা, কেবল একটা ফুঁ দেবে বান্দা। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, একসাথে জমিন তার জায়গা থেকে নড়ে যাবে, পাহাড়গুলো জায়গা থেকে নড়ে যাবে, সব উঠে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একসাথে জমিন এবং পাহাড় সবটাই চূর্ণ বিচূর্ণ হয়ে পাউডার হয়ে যাবে। আল্লাহ বলেন তখনই সেই মূল ঘটনা, হাসরের মাঠ, কিয়ামত অনুষ্ঠিত হবে। সেটাই বড় ঘটনা। অমুকের বাচ্চা হয়েছে, এটা নতুন আশ্চর্য কোনো ঘটনা না। আরো মানুষেরও বাচ্চা হয়েছে, ওই ছেলেটা গোল্ডেন A+ পাইছে, এটা কোনো অবাক ঘটনা না। আরো বহু মানুষ হয়েছে এমন রেজাল্ট। গাবি বাচ্চা দিছে, এটা কোনো নতুন ঘটনা না। ভূমিকম্প হয়েছে, এটাও নতুন ঘটনা না। ঘূর্ণিঝড় হয়েছে, এটাও নতুন ঘটনা না। অমুকে বিল্ডিং করছে, এটাও নতুন ঘটনা না। ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও কোনো নতুন ঘটনা না। সব চলমান ঘটনা পৃথিবীর, ঠিকই না বলেন? কিন্তু পৃথিবীতে একটা ঘটনা ঘটবে, আল্লাহ বলছে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ বলেন একটা ঘটনা ঘটবে বান্দা, আমি একটা ঘটনা ঘটাবো, এমন একটা ঘটনা ঘটাবো। ঘটনাটা হলো এই যে এই কায়নাতের যা কিছু দেখছো কিছুই থাকবে না। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে কাচের মতো চুরচুর হয়ে ভাঙা ভাঙা পড়বে। ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি একসাথে জমিনে খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সব সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শূন্যে মিলিয়ে যাবে। বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাবতে শিখেন। আমি এক কথার ফেরিওয়ালা, সব শুনি এই কথাগুলোই বলতে চেষ্টা করি, ভাবাইতে চাই, ফেরাইতে চাই। আসলে কি আমাদের হালাত হলো, মানে এক কথায় আমরা
এত বেশি দুনিয়ামুখী, সব কিছু, জোয়ান বুড়া, হ্যাঁ, সবাই সবাই মিল্লা দুনিয়া, যার যে আঙ্গিকে দুনিয়া। পোলাপাইন হয়তো রং তামসায় ব্যস্ত মোবাইলটা লইয়া, আর বয়স্করা এই সুদের টাকা, কিস্তির টাকা, আরও কিভাবে টাকা মিলাইয়া সংসার করে দিয়া যাইব, হালাল হোক হারাম হোক কোনো বাজ বিচার নাই। তো সবাই তো দুনিয়া লোক, সবাই তো দুনিয়া নিয়েই পড়ে আছে। আখেরাত কোথায়? খাট পালং সোফা ফার্নিচার এই নিয়েই ব্যস্ত হইলাম। ছেলের নামাজ, মেয়ের নামাজ, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা। ওই দেখেন জামাল ভাই, আপনি দেখেন, ওই ছোট বাচ্চা দেখেন, দেখছেন? না না না, তার বাবা হোক ভাই হোক কেউ তার হাতে বড় মোবাইল দিয়ে দিছে, এই বাচ্চা ছেলে ভিডিও করতেছে আর অভিভাবক তামসা দেখতেছে। বুঝছেন কেমনে নষ্ট হয়? বুঝছেন নষ্ট হয় কিভাবে? এই আরে আমনে কোন, আমি কাবা শরীফে আল্লাহর ঘরে তাওয়াফ করে চারিদিকে, এইবারও দেখছি বাপ মা মানে জামাই বউ তাওয়াফ করে, এর দুই পোলাটারে বড় মোবাইলটা দিয়ে বয়াই দিছে একখান দিয়া, হেইতে দুই হাতে অনবরত গেমস খেলতেছে, মোবাইল টিপতেছে। তারা আল্লাহর ঘরে তাওয়াফ করে, তারা আল্লাহরে রাজি করে ফোলারে বংশ করে দিছে। তারে কইছে যে তুই এনে, আমি বললাম আমার সাথে তারা যে তারে যেই জিন সোয়ার করে দিছে তার হাতে, আশা করা যায় এরা যদি 2 দিন পরও আইয়া এনে খোঁজে এরে তে আড়াইতো না, না না হেতে আড়াই, যদি শুধু এমবি থাকে আড়াইবার সম্ভাবনা আছে, যদি এমবি না থাকে, ব্যাটারি যদি চার্জ দেয় না এতে হেতে আড়াইতো না। তারা তো মেইন ওষুধ দিয়ে দিছে, তার হাতে যখন মোবাইল দিয়ে তারা বয়াই দিছে তে আর আড়াইতো না। তে এবার 2-4-10 ঘন্টাও আপনারা ঘুরতেন পারেন, হেতে নষ্ট তে বরবাদ হয়ে যাক, অসুবিধা কি, হারাবে না। ওই মা বড় জালেম, ওই বাপ বড় জালেম, ওই ভাই ওই বোন ওই স্বজন বড় জালেম, যারা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে বড় মোবাইল তুলে দিছে। ওরা নিজ হাতে সন্তান নষ্ট করে দিছে, ওরা বরবাদ করে দিছে। বাচ্চাটার ঘুম যায় না মোবাইল না দেখলে, বাচ্চার নাস্তা খায় না মোবাইল না দিলে, বাচ্চা আর পড়তে যায় না মোবাইল না। প্রতি বছর বিশ্বাস করেন, আমি আজকেও আমরা কথা বলতেছি, প্রত্যেক বন্ধে এই যে আমাদের মাদ্রাসাগুলো নুরানি, হাফিজি, কওমি মাদ্রাসা, আপনি খবর নিয়ে দেখছেন, ছোট বড় যেই কোনো, আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 450 ছাত্র, সব ছেলে, 30 জন স্টাফ, 28 জনই মাদ্রাসায় থাকে আবাসিক, এই শিক্ষক কর্মচারী, শুধু 2 জন আমি আর একজন শিক্ষক বাহিরে থাকে। তাইলে প্রত্যেক বন্ধে এই 3 মাস পরে 2.5 মাস পরে যখন বন্ধ দেই, 3 দিনের 6 দিনের 7 দিনের পরীক্ষার পরে বন্ধ দিতে হয় না, বা কোরবানির ঈদে, রোজার ঈদে, বিশ্বাস করেন চাচা, প্রত্যেক বন্ধের পরে অভিজ্ঞতা হইল প্রতিটা মাদ্রাসা আপনি খবর নিয়ে দেখেন 2-4-5 জন ছাত্র ছুটে গেছে, আর হাজার ফুট। এখন জিজ্ঞাসা করেন কেন? ওই যে এই 5 দিনে বাদ গিয়া এক টানা যে গিয়া যে মোবাইলটা লইছে, আর আসবার দিন হয়তো জোর করে তারা আসার কোনোভাবেই করতে চায় না, তার মাথার তো নেশা হলো মোবাইল। প্রত্যেক বন্ধের পরে, আমি সবসময় প্রতি বন্ধের 2-3 দিন পরে আমার মাদ্রাসা আমি জিগাই এবার কয়জন ছুটছে, 2-4 জন ছুটবেই শুধু মোবাইলে। হাই মুসলমান, রীতিমতো আমি সেদিনও বলছি মাদ্রাসায় অবস্থা দাঁড়াইছে এমন, মাদ্রাসাগুলো প্রকৃত আলেম বানাইবার জন্য যারা আমরা স্বপ্ন দেখি, আমরা মানে বুঝার জন্য বলতেছি, অবস্থা দাঁড়াইছে এমন যে অভিভাবক যেন আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে। কথাটা আপনি বুঝছেন না? অবস্থা এখন আমি যদি একবারে চুলচেরা বিশ্লেষণ করি তাহলে আমি এটা বুঝাই কোথায়, অভিভাবকে কি হয়ে দাঁড়াইছে আমাদের, মানে বাচ্চাটারে নিয়ে আমরা চাই একরকম, অভিভাবক চাই প্রতিপক্ষ হয়ে গেছে, প্রতিপক্ষ। তাহলে এভাবে হইলে সন্তান আলেম হবে? এভাবে সন্তান দিনদার বানানো যাবে? 3 দিনের জন্য আপনার কাছে বাড়িতে পাঠাইলাম, আপনি 3টা দিন বাচ্চাটারে নিয়ন্ত্রণ করতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজও পাঠাইলেন না, মোবাইলটার থেকেও ফিরাইতে পারলেন না, তো আমরা আপনার 3 মাস তারে মাদ্রাসায় কেমনে রাখলাম বলেন? আমরা কি যাওয়ার সময় বন্ধের দিন কি তার কোনো ইঞ্জেকশন দিয়ে দাও যে যাতে করে আর মোবাইল ধরতে না পারি? এরকম কোনো ইঞ্জেকশন আছে আমার কাছে? তো আমি কি দিয়ে হাতে কি দিয়ে দেবো? যদি ইঞ্জেকশন থাকতো তাহলে একটা ইঞ্জেকশন দিয়ে দিতাম যে এই 3 দিন তার হাত পাওয়া অবশ থাকে, আসতে গিয়ে 3 দিন পরে এটা কি হয়, তাহলে এটা পাঠাই। এবং 2 নম্বর কথা হলো, সন্তানটাকে পাঠানো তো হয়েছে বাবার কাছে, মার কাছে, কোনো দুশ্মনের কাছে পাঠাইছে? তো তাহলে আপন মা বাপের হাতে সন্তান নষ্ট হবে। আপন মা বাপ থাকতে সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন নাফরমান সন্তান মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কোথায়, মা কোথায়, তারা বাচ্চা রয়েছে কেমন?
বলেন তারা বাচ্চা রইল কিভাবে? এভাবে বুঝি আমরা সবাই হাল ছেড়ে দিলে, এভাবে আমরা যদি ব্যর্থ হয়ে যাই বাপ, তো এই সমাজটা ধরে রাখবে কে? মুসলমানের ইমান আমল ফেরাবে কে বাজান বলেন না? আমাদের ওয়াজ, এই একজনের ওয়াজ, দুইজনের ওয়াজ, শুক্রবারে জুমার নামাজের 30-40 মিনিটের বয়ান দিয়া এক সপ্তাহের গুনাহ, প্রতিদিনকার টেলিভিশন, প্রতিদিন নাফরমানি, সব কি এটা এটাকে তাবিজ? সম্ভব এটা? সবাই মিলে উদ্যোগ না নিলে সম্ভব এটা? তাইলে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মাদ্রাসাগুলো নিয়েও আমরা খুব পেরেশানি করতেছি, কেমনে কি করা, বাচ্চাদেরকে দিন শেখানো, আলেম বানানো, সর্বদিকেই ষড়যন্ত্র বাপ, সর্বদিকে। বাচ্চাকে যদি সব সময় খেলার উপকরণ, বাচ্চাটাকে যদি সারাক্ষণ এই আধুনিক প্রযুক্তির এই যন্ত্রপাতি, রাতের 1:30 বাজে মনে করেন আহলাদি বাপ, সে মোবাইল কিনা, আরে ঘড়ি কিনে আনছে, হুজুররা জানে এটা ঘড়ি, কিন্তু কিছুদিন আগে টের পাইছে এটা ঘড়ি না, এটা মূলত মোবাইল, এটার ভিতরে মোবাইল আছে। আমি তো শূন্য অবাক, আমি আর জীবনেও শুনছি না, এই 3-4 দিন আগে আমার মাদ্রাসার এক ছাত্র বিদায় করে দিছে এই কারণে, সে রাতের 1:30-2টা বাজে গিয়া পরে ফেলাই লগের 4-5 জন উঠাইয়া ওই টাইমটা গভীর রাতে বইয়া মোবাইল কি দিয়া হাতের ঘড়ি, হাত ঘড়ি। মাদ্রাসার সিসি ক্যামেরা আছে, রোমেও আছে, এই সিসি ক্যামেরায় পরে ঘুরছে আমাদের হুজুর নাজিম সাহেব, হুজুর এই দেখছেন কি জঘন্য মানুষ, কেমনি কি করবো কোন, কেমনি কি করবো? এটা তো ফু না বাজান, যে ফু দিলাম আর সে আলেম হয়ে গেল, ফু দিলাম তাবিজ দিলাম, এমন কিছু চলেন। আমরা সবাই মিলে ভাবি, সবাই মিলে আল্লাহ তাআলা দ্বীনের উপরে ফিরতে চেষ্টা করেন। আমি এই আয়াতের তর্জমা শুনাই, এই বিষয়ই কথা, এই তাইলে আমার কথা শেষ। মূলত মূল বক্তব্য হলো এই কথাটা, ওই এক দরজার থেকে কি হয়েছে, এই সবগুলো কথা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মনে নাই এই যে দরজার কথা কইতে গিয়ে যেন যাতে না বসে, এখান থেকেই কথারে চলে গেছে, অসুবিধা নাই। আমরা আপনাদের কাছে বুঝাইতে চাইলাম, আপনারা যে কয়জন অভিভাবক আছেন, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, আমার বাপ, আপনারা যদি সবাই যত্নবান না হন, এই সমাজ টিকবে না, বিশ্বাস করেন না, টিকবে না। ভাত মাছ খাবে, ঘর বিড়ি থাকবে, কিন্তু একদিন মানুষে আর জানোয়ারে পার্থক্য করা যাবে না, মানুষে আর হাইওয়ানে কি করা যাবে না, পার্থক্য করা যাবে না। অচিরেই এমন হচ্ছে এবং হয়ে গেছে, মুশকিল হয়ে যাবে, সবার জন্য কষ্টকর হয়ে যাবে। শুধু এই জন্য খাট পালং সোফা ফার্নিচারের দিকে নজর না, দ্বীনের দিকে। আপনি মজবুতির সাথে নিজে আগে দ্বীনের উপরে উঠেন, আপনার পরিবারকেও দ্বীনের উপরে তোলেন। কোরআনে আল্লাহ কি বলছে শুনেন, সূরা রোম 21 নম্বর পারা 30 নম্বর সূরা, সূরা রোম। এই যে রোমের কথা এখন কইলাম, ইটালির রাজধানী বললাম না কি, এটা ইটালির রাজধানী হিসাবে না, ওই সময় যে রোম সাম্রাজ্য ছিল, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার শক্তিশালী 2টা সাম্রাজ্য ছিল, একটা রোম সাম্রাজ্য আর একটা হলো পারস্য। যেমন ইদানিংকালের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য, মানে গত 100-200 বছর 300 বছরের ভিতরে ছিল পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল কি, ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্য। মুসলমানদের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ইদানিংকালে ওসমানী সাম্রাজ্য, যেটা তুরস্ক কেন্দ্রের মধ্যে, অর্থাৎ ইস্তাম্বুল, এই তুর্কি সাম্রাজ্য যেটা রেকর্ড, অটোমান সাম্রাজ্য করে এই তুর্কি, ওসমানী খেলাফত। তো এই রোম সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ওই সময় খ্রিস্টানদের রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের বহু যুদ্ধ হয়েছে, এবং রোম সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের যুদ্ধ বিগ্রহ হইত। এই জাতীয় কিছু ঘটনা বিষয় এই সূরাটার মধ্যে আছে বিশেষভাবে, আর অন্যান্য আলোচনাও আছে। কোরআন শরীফের সকল সূরার একটা মূল বৈশিষ্ট্য হলো, কোনো সূরাই একক কোনো বিষয়ে শুধু আলোচনা না। কোরআনের সূরার নাম যদিও একটি বিষয়, ওই বিষয়ের কিছু আলোচনা যদিও ওই সূরাতে থাকে, কিন্তু আরও একাধিক ঘুরে ফিরে বারংবার আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 জিনিসের আলোচনা ঘুরে ফিরে বারবারই আল্লাহ তাআলা কোরআনে করছে। কোথাও আছে তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, কোথাও আছে রিসালাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য এবং নবীজির যে দ্বীন শরীয়ত এগুলো, আর কোথাও আখিরাতের কথা, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, আযাব, এগুলোর বিষয়ে আলোচনা। এই আলোচনা আছে ঘুরে ফিরে কোরআনুল কারীম সব সূরাতে আছে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা
এই 30 নম্বর আয়াতের আগে শিরিকের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলছেন। শিরিক যারা করে আল্লাহ তাআলা অনেকভাবে তাদেরকে বুঝাইছেন যে তোমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার বিবেক বুদ্ধি বোধ আছে সে আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারে না। যে এটা বুঝে যে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করে, আমি সামান্য মাজার, সামান্য খাজা, সামান্য ডেকছিরে, সামান্য একটা মাছের গাছেরে আমি কি বানাই নিলাম যে সে আমারে বাচ্চা দিবে, সে আমার প্রয়োজন পূরণ করবে। হ্যাঁ, এটা কি সামান্য বিবেক বুদ্ধি মাতার তার যদি দুই একটাও থাকে তাইলেও তো এই বেটার দ্বারা এটা হওয়ার কথা না। সুস্থ স্বাভাবিক বিবেকবান ন্যূনতম আকল দিমাগ যার আছে সে শিরিক করতে পারে না। কথা বুঝছেন কিনা? এই জন্য শিরক থেকে মুক্ত ঈমান বাধ্যতামূলক, মনে রাখবেন। শিরিক মুক্ত ঈমান চাই। আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো মুখস্থ পারেন, এটা হলো এক কথা, মানে লা ইলাহা ইল্লাল্লাহটা কইতারেন মুখস্থ, এটা হলো একটা বিষয়। কিন্তু আপনার ঈমান আপনার ভিতরে শিরিক মুক্ত হয়ে আছে কিনা এটা কিন্তু ভিন্ন বিষয়, এটা কিন্তু ভিন্ন। আপনি মুখে এটা যদি উচ্চারণ করতে পারেন কিন্তু আপনার অগণিত বিশ্বাসের মধ্যে শিরিক আছে, তাহলে আপনার ঈমানের সমস্যা, আপনার ঈমানের সমস্যা। জবানে, আচরণে, উচ্চারণে শিরিক মুক্ত থাকতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে। আপনি যে কইলেন মেম্বার সাহেব রে কালকে মেল বইব, উপরে আল্লাহ নিচে আমনে মেম্বার, আমনের উপরে ভরসা করিয়া 20,000 দিছি, আল্লাহর রহমতে আরো মিলাইতে আছি দিমু, টেহা লাগলে টাকা যাক, কিন্তু যেমনি যেমনি কইছে এমনি লাইন করে দেন। উপরে আল্লাহ নিচে মেম্বার, এখন তাহলে উপরে আল্লাহ কদ্দুর মানে সর্বোচ্চ, আর মেম্বার কয় ফিট উঠবে, মানে এটা হিসাবটা কদ্দুর, নিচে মাটির থেকে নিয়ে মেম্বার কদ্দুর কি 6 ফিট না 5 ফিট? এই পুরাটা আল্লাহরে দিয়া আর হুদাই 5 ফিটে লেগে চিত্তেন মেম্বারে দিছে না, বুঝছেন না কথা? মেয়ের জামাইরে যে কইলেও মেয়ের মা জামাই উর্ফে আল্লাহ, নিচে আমনে জামাই হাতে, আমনে জামাই কি কইলেন? এটা কি শিরিক নয়? এ তো শিরিক। নাউযুবিল্লাহ। এর অসংখ্য শব্দ আমাদের আছে, আমাদের জবানের ভুল উচ্চারণ বরবাদ করে দেয়। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, এই পূর্বে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা তার তাওহীদের, কুদরতের, একত্ববাদের যেগুলো সব আমি করছি এগুলো বুঝাইছে আল্লাহ অনেকগুলো, এত সুন্দর এই সূরার এই কুদরতগুলো। আল্লাহ বলেন আসমান আমি একাই সৃষ্টি করেছি, জমিন আমি একাই সৃষ্টি করেছি, নারী পুরুষ আমি একাই সৃষ্টি করছি, উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন এটা আমি করে দিচ্ছি, ভিন্ন ভিন্ন ভাষা আমিই দিচ্ছি, ভিন্ন ভিন্ন রং আমিই দিচ্ছি, বিভিন্ন সাইজের মানুষ আমিই বানাচ্ছি। আল্লাহ বলেন যেদিকে দেখো আমার কুদরত। কার কুদরত? আমি আল্লাহ। যেদার দেখতা হো তু হি হাজার মে তেরে রঙ্গ বু হে, সব জায়গায় আল্লাহর কুদরত। আল্লাহ বলেন এই সব কুদরত আমার, অতএব শিরিক করা, আমার সাথে কাউরে তুলনা করা, মিলানো, অন্য কারো দিকে ফেরা, এটা তো কশ্চিন কালেও উচিত না। উচিত? কথা বলেন না উচিত? কোনোভাবেই সুখে কিংবা দুঃখে, আলো কিংবা অন্ধকারে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, সর্বাবস্থায় মুমিন ফিরবে কার দিকে? আল্লাহর দিকে। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলেন আমি কিন্তু পূর্ব দিগন্তের রব, পশ্চিম দিগন্তের রব, পূর্ব পশ্চিম চতুর্দিকের রব আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব সকলেই আল্লাহকেই একমাত্র অভিভাবক বানাও। কাকে? আল্লাহকে। আল্লাহকে, আল্লাহকে বানাও, আল্লাহকেই বানাও। কাজে শিরিক মুক্ত থাকা জরুরি। সর্বাবস্থায় দিল আল্লাহর দিকে ফিরে, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ বলছে পুরো দিল ঝুঁকায় দাও আমি আল্লাহর দিকে। নবীজি বলছেন উম্মত তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা কাউরে বইল না, আমারে আগে বলো, আল্লাহকে আগে বলো। কাকে আগে বলো? আল্লাহকে বলো, আল্লাহকে। স্যান্ডেলের ফিতা আপনার কাছে মনে হয় ছিঁড়ে গেলে তেমন কোনো কষ্ট নাই, কিন্তু ওই হজ উমরার মধ্যে মক্কা শরীফ হোটেলে যাইবার সময় অথবা আরাফাতের ময়দানে বা মিনার ময়দানে আসবার সময় যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়া যায় তো বুঝবেন স্যান্ডেল কারে কয়, ফিতা কারে কয়। গরম কাহাকে বলে, উহা কত প্রকার ও কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। জি জি জি,
আমরা এই বছর এইবার হজ্জের সফরে আরাফাতের ময়দানে হজের দিন বিশ্বাস করেন কার্পেট বিছাই দিছে বারান্দায়, বাহিরে তাঁবুর বাইরেও কার্পেট দিছে আমাদের তাঁবুর পাশে, এটার উপরে জুতা দিয়ে দাঁড়াইছি। এই মনে 2 মিনিট আরাফাতের দিন খোলা আকাশের নিচে দোয়া করা, এটা একটা সুন্নত আমল। এই 2-3 মিনিট করে করে 3-4 বার আইসি গেছি আমি, মানে মনে হয়েছে যেন আগুনের গোলা এমনি মারতেছি, ফুরে গেছে মনে হয় যেন পাউডার ফুরে গেছে, এত গরম গেছে এইবার, এত গরম 52-53, যেখানে আমাদের দেশে 37-36 হইলে সর্বোচ্চ তাপমাত্রা। তো এই জন্য বললাম সর্বাবস্থায় কাকে মনে করা, এখানে আল্লাহ বলেন। এবার নবীজিকে আল্লাহ এই পিছনের এই সবগুলো কথা বলে নবীজিকে আল্লাহ বলছেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। আল্লাহ বলেন নবীকে সম্বোধন করে, তাফসিরে লিখছে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন, অথবা প্রত্যেক ইমানদারকে বলছেন একজন একজন করে, একজন একজন করে। আল্লাহ বলছে তোমাকে বলছি, তোমাকে 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 একজন একজন করে, যে প্রত্যেকেই শুধুই কেবল একনিষ্ঠভাবে নিজের চেহারা, নিজের দিল, নিজের দিমাগ, নিজের জিন্দিগি, নিজের সব কিছু আমি আল্লাহ পক্ষ থেকে মনোনীত যে দিন, এই ইসলামের দিকে ফিরিয়ে রাখো। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর দ্বীনের দিকে নিজেকে ফিরাও। যা হালাল আমি তাতেই তৃপ্ত, যা আল্লাহ অনুমতি দিয়েছেন আমি তা নিয়েই তৃপ্ত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন এটা সাংঘাতিক কথা, প্রত্যেক মানুষের ভিতরে, কথাটা খেয়াল করেন এই শেষ কথাটা, আল্লাহ বলেন প্রত্যেক মানুষের যে সৃষ্টিগত শরীরটা আমি দিছি, এই সৃষ্টির শরীরটার মধ্যেই আমি সত্তাগতভাবে সৃষ্টিগতভাবেই ইসলাম মানার, দিন মানার, আমার হুকুম মানার জন্য পূর্ণ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি। সৃষ্টিগত যোগ্যতা আছে। কোনোদিন যদি কুফরির কারণে, শিরিকের কারণে, ভিন্ন পরিবেশের কারণে, বন্ধুদের আড্ডার কারণে, গুনাহের পরিবেশের কারণে, হারামের কারণে বিশ্বাস করেন, যদি কেউ কোনোদিন আপনার এগুলোর থেকে ছুটেও যায়, কিন্তু আল্লাহ পাক তার ভিতরে সৃষ্টিগত যে যোগ্যতা দিন মানার রাখছেন, এটা কখনোই কোনো ব্যক্তির শরীর থেকে ছুটে যায় না। এই জন্য কেউ এমনও হয় 90 বছর পরেও আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে। 100 খুনের আসামি হইয়াও, 100 মানুষ হত্যা করেও সে আল্লাহর দিকে ফিরছে, এমন নমুনা নাই পৃথিবীতে। তাহলে বোঝা গেল দিন মানার, ইসলাম মানার যে ফিতরাত আল্লাহ পাক সৃষ্টিগতভাবে দিয়ে দিছে ভিতরে, এটা কোনোদিনই মরে না, এটা কোনোদিন মরে না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন আল্লাহর ফিতরাত, আল্লাহর চিরন্তন নীতি, সেটা যে আল্লাহ তাআলা এর ভিত্তিতেই প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ এভাবেই প্রত্যেককে বানাইছেন। কাফেরের ঘরের যে সন্তান, তার ভিতরেও আল্লাহ তাআলা দিন মানার, আল্লাহকে স্বীকার করার, আল্লাহকে চিনবার যোগ্যতা আল্লাহ তাআলা দিছিলেন। কিন্তু ফ্যাস খাইছে কি, ওই মা, ওই বাপ, ওই পরিবেশ তাকে কি করে দিছে, বরবাদ করে দিছে। ওইটা যদি সরে যাইতো তার থেকে তাদের তাহলে তার কাছে হক জাহের হইত। লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। অর্থাৎ ছোট বড়, গরিবের ঘরের, ধনীর ঘরের, বাংলাদেশের, ইউরোপের, ইন্ডিয়ার, পাকিস্তানের কোনো জায়গার কোনো মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিন গ্রহণ করার যোগ্যতা দেন নাই, এমন হইতে পারে না। আল্লাহ বলেন আমার নিয়মের মধ্যে কোনো কি নাই, পরিবর্তন নাই। প্রত্যেকের ভিতরে ইসলাম মানার যোগ্যতা আছে, আছে, আছে। অতএব আপনি যদি বলেন আপনারা মাদ্রাসা পড়ছেন, আপনারা হুজুর মানুষ, এটি আপনারা করবেন, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা স্কুলে পড়ছি, এই সমস্ত সিহন আলাপ, পাকনা আলাপ, ফালতু আলাপ কইরা হাসরের ময়দানে টিকবেন না, একদম টাঙ্গাইয়া ফিটবো মনে হয়। না ফিটলে আমারে কই যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন এটাই আল্লাহর অকাট্য বিধান। কার অকাট্য বিধান? আল্লাহ। যে আল্লাহ বলেন প্রত্যেকের মধ্যেই আমি ফিতরাত, মানে আমি স্বভাবজাত যোগ্যতা দিয়েছি দিন মানার, কাজে প্রত্যেকেই দিন মানেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু আল্লাহ বলেন অধিকাংশ মানুষই বুঝে না। সে কয় পারতাম না, আর হইতো না, বুড়ো হয়ে গেছি, আগে শিখছি না, ছোটবেলায় পড়ি নাই, আব্বা পড়ায় নাই, আগে বুঝি নাই, 2 বছর পরে বলছে এই ফলারে দিয়ে আর হইতো না, তে আর নামাজ পড়তো না। আল্লাহ বলে এই সমস্ত জাহিলি কথা, সংবং কথা, ফালতু কথা, এগুলো মানুষ ইচ্ছা করে বলছে। আসলে সৃষ্টিগত মানার যোগ্যতা কারো থেকেই কখনো কি হয় নাই, চলে যায় নাই, চলে যায়। আপনি আবার ঘষা মাজা করলে
তার সেই যোগ্যতা ফিরে আসে, সেই যোগ্য। পৃথিবী সারা ডাকাতো কিতাবে আছে জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে কিনা বলেন? আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ। অতএব সকলেই, এবার আল্লাহর শেষ কথা, আল্লাহ বলেন সকলেই আল্লাহর দিকে ঝুঁকো। কার দিকে? আল্লাহর দিকে। ওয়াত্তাকুহু, আল্লাহকেই ভয় করো। ওয়া আকিমুস সালাহ, সকলেই নামাজ পড়ো, নামাজ আদায় করো 5 ওয়াক্ত। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আল্লাহ বলেন আবারও বলছি বান্দা, তোমরা কেউ মুশরিকদের অন্তর্ভুক্ত হও না, শিরিককারীদের দলে যাইও না বান্দা। দুনিয়া তো ভাত মাছ মিলবে, আখিরাত কষ্ট পাইবে। আমার ছেলেরা, আমার বাবারা, আমার নওজোয়ান বন্ধুরা যে কয়জন বসছেন সবাইরে বললাম শেষ কথা, বাস শেষ কথা। হ্যাঁ হ্যাঁ ঠিক, মহব্বত করে বলো তো ইনশাআল্লাহ। বলো, মুরব্বীর দিকে চাইয়ে কও, তোমার কি হয়? তোমার দাদা, আল্লাহ কবুল করে। হয়তো দাদার ফিকির, তাহলে এই জন্য বললাম মূলত আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ে বান্দা, কষ্ট পাইবা। চাচা আপনাদেরকেও বলি বাবা, দুনিয়া তো কোনো না কোনোভাবে ভাত মাছ চাল ডাল, একবেলা শাক দিয়া, একবেলা গোস্ত দিয়া, আরেক বেলা মাছ দিয়া কোনো না কোনোভাবে জিন্দিগি পার করতেছেন। সুখে হোক দুঃখে হোক চলতেছে জীবন। আখেরাত চলবে না রে বাপ। দুনিয়ায় এখন হাসছে আবার কাঁদে, দুনিয়ায় এই রোদ, এই বৃষ্টি, এই হাসি, এই কান্না, কিন্তু আখেরাতে খোদার কসম কবরে যে একবার কাঁদবে সে আর কোনো দিন হাসবে না, যে একবার হাসবে সে আর কোনো দিন কাঁদবে না। আল্লাহ আমাকেই বুঝার তৌফিক দান করেন, আমাদের সকলকে কবুল করেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আগত জিন্দিগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দিগি দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ জওয়ান বুড়ো প্রত্যেককে দিন মানার তৌফিক দান করেন, দিন মানার হিম্মত দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকেও তৌফিক দান করেন, পর্দা পুশিদা দান করেন। এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন।